বন্ধুরা, সকালবেলায় কিন্তু মর্নিং ওয়াক করে আমি আগে চলে এসেছি। কেন বলুন তো, কত মাসের দেরি হচ্ছে বেড়াতে, আমি ঘুরে চলে এসেছি। ঘুরে এসে একটু বাগানে দেখি, কেন আবার বৃষ্টি নেমে যাবে, আর খাবার বেরোতে পারবো না। এই আর কত মাসের দুধ, পাউরুটি, কলা। নীল জবাটা বড় হয়ে ফুটুক। না, তুলবে না, আমার থাকুক, একদম তুলবেন, থাকুক, বুঝলেন। সবাই নিশ্চয়ই নিজেকে আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘুরে চলে এলাম, একটু বিচিং ছড়াবো। যা শ্যাওলা হয়ে গেছে চারদিকে না বন্ধুরা, প্রচুর শ্যাওলা হয়েছে। হ্যাঁ, যার জন্য শ্যাওলাগুলো তোলার জন্যে মানে বিচিং দিয়ে রাখবো। দেখুন আমার কুঁদরি গাছে কত ফুল হয়েছে। কুঁদরি হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে তো, প্রত্যেক দিনেই তোলা হচ্ছে। কালকে গোটা আমাদের আসতে এরকম মানে কুঁদরি হলে যথেষ্ট। ঘরের কুঁদরি, ঘরের সজনে শাক, তারপর হচ্ছে ঘরের কেটে কিছু গাছ কিছু লাগানো যায় না বন্ধুরা, 12 মাস আপনার একটা করে তরকারি করবে। বাগানের জিনিস না, নিয়ে তো খাওয়া হয়, বাগানের জিনিসটা আলাদা। দেখো এখানে কত ফুল পড়ে গেছে, রঙ দেখছো? এই যে এখানটা রঙ্গনের এই যে কত ফুলগুলো পড়ে গেছে। এই গাছগুলো না দড়ি দিয়ে বাঁধতে হবে, বুঝলি। প্রচুর ফুল পড়েছে, পড়ে যাচ্ছে। এটা লিচু গাছ আর রোদ পাবে নিশ্চয়, আশা করছি লিচু হবে। রোদের জন্য গাছগুলো রোদ পেলে ঠিক আছে, বৃষ্টি তো পাচ্ছি। আমি না একটু বিচিং দিই বন্ধুরা, আমি একটু বিচিং দিই, ব্লিচিং দাও। আর তুমি একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে আসো, ঠিক আছে। কেননা ওয়েদারটা খুব খারাপ। আবার এই গাছটা ছবি তুলে যেখান থেকে নেওয়া হচ্ছে তাদেরকে দেখাবো। দূর থেকে দেখুন গোলাপটা কেমন মাঝখান থেকে বেরিয়ে এসছে। সন্ধ্যা মালতী, নয়নতারা, এইসব ফুলের মাঝে কত সুন্দর লাগছে। ওদিকে ছিন্ন মশলা ঝুলছে, ওই যে পরপর ছিন্ন মশলা ঝুলছে। এদিকেও তাই, ওই যে ছিন্ন মশলা ঝুলছে। ওই দেখুন করে ওই নিচে একটা, এখানে আবার পিঙ্ক কালারের সন্ধ্যা মালতীগুলো কত সুন্দর ফুটেছিল। মন প্রাণ জুড়িয়ে যায়। কি সুন্দর আপন মনে ঝুলছে দেখুন লাল জবা। রঙ্গনপুরের ঝাঁপড়া দেখুন, ওই হলুদ ফুলটা দেখুন কি সুন্দর। দেখো শকুন্তলা জবা সুন্দর আপন মনে দুলছে। এই কাঞ্চন ফুলটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, বাহ বাহ বাহ, দারুণ। কি সুন্দর একটা বড় লক্ষ্মী জবা হয়েছে দেখুন, ছোট গাছে বড় ফুল টবে হয়েছে লক্ষ্মী জবা। এই দেখো এইখানে একটা জবা হয়েছে, আর এইখানে একটা নীল জবা হয়েছে। এই যে রথের মেলায় কিনেছিল বন্ধুরা, এই প্রথম ফুল হলো। রথের মেলায় কিনে কি সুন্দর। আজকে স্পেশাল ফ্রাইড রাইস। এটা কি করছে? কাজু কিশমিশ, বিনস আছে, তারপরে হচ্ছে গাজর আছে। মশলাগুলো প্রথম ভেজে নিয়েছে নাকি? দিয়ে করেছি, ভাতটা করে নিয়েছি। ভাতটা প্রথমে ভাপিয়ে নিয়েছি, ঝুড়িতে ঢেলে দিয়েছি। তারপরে কড়াইতে ঘি দিয়ে গরম ফুটে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম। আজকে হচ্ছে জিরে, গোটা জিরে দিইনি, পাঁচটা দিয়ে আর সমস্ত সবজি, কাজু কিশমিশ সব হালকা করে ভেজে সবজিগুলো ভেজে নিলাম। তারপরে সব ভাজাভাজি করে নিয়ে চালটাকে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিই, আবার একটু গরম মশলা দিয়ে দিয়ে করে তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আর পনির দিয়েছি, বলতে হবে এই যে পনির আছে, একটু জিরে দিয়ে দিলাম বন্ধুরা। আচ্ছা, মানে ইনকমপ্লিট হয়ে যাবে। ওটা দিতে ভুলেছিল। হ্যাঁ।
হয়তো আগের দিকে ভালো টেস্ট হতো, কিন্তু তাতেও কিছু অসুবিধা নেই। সাইডে যেগুলো দিয়ে ভাজা হয় ঘি তো অসুবিধা কিছু নেই। একটু ভাজবো এখন, গ্যাসটা কমিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস ভাজা চলছে। বুঝবো না খুব ইয়ে হতো, আর একটু থাকুক, এর যা কাজ করে দিবে। তেজপাতা আমি লবণ মিষ্টিটা দিয়েছি পরিমাণ মতো। নুন আর মিষ্টি দিয়ে দিয়েছো? হ্যাঁ, লবণ মিষ্টি তো দিয়েছি। আচ্ছা, তা বেশি ঘাটবো না, এটাকে চাপা দিয়ে দিয়ে হোক হোক। আচ্ছা, চাপা দিয়ে দিই। দাও। চাপা দিয়ে জিনিসটা মুখ দিয়ে দিয়ে দিই। আচ্ছা, ভাতে হবে। বাতে হবে। এবারে গরম মশলাটা অল্প থেকে ছড়িয়ে দিয়ে বুঝলি, আচ্ছা, ঘি ভাতও হয়, সবজি দিয়েও খাওয়া হলো, বাড়িতে তৈরি গরম মশলা একটু দিয়ে দিলাম। এটাও কিন্তু দারুণ লাগছে না? আমি চাই আর একটু মিষ্টি দিও, অল্প মানে মিষ্টিটা কম হচ্ছে, একটু দিও। এই সময় না জোরে যাবে বুঝলি, পোলাওয়ে মিষ্টি পরিমাণ বেশি থাকে, এতে মানে মিষ্টিটা কম, একটু মিষ্টি দিয়ে দেবো। 3 বার না দিলে মনে থাকতে হবে। লবণও একটু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দাও। অনেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দেয় জানো তো, আমি একটা মাঝখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তার ছাড় গন্ধ চারদিকে ছড়িয়ে যাবে। গোটা কাঁচা লঙ্কা মাঝখানে একটা দুটো দিয়ে দাও, তাহলে কি হবে, মানে কাঁচা লঙ্কা ছাড় গন্ধ তো একটা আলাদা আছে। অনেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দেয়, আমি অবশ্য দিইনি, তবে একটা গোটা আমার দিবার ইচ্ছা আছে। দিয়ে দাও, এনে দিয়ে দিই, রান্না তো শেষের দিকে, দুটোই ভালো। ফ্রাইড রাইস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, ফ্রাইড রাইস কমপ্লিট। ফ্রাইড রাইস খেয়ে বলো। আজকে ফ্রাইড রাইস করেছো? হ্যাঁ, পনির দিয়ে। পনির দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁচা লঙ্কা দিয়েছো? দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা তোমার একটা আমার। লঙ্কা দিই না কিন্তু তাও কাজু দিয়েছো? সব আছে, কাজু, কিচমিচ, গাজর, ক্যাপসিকাম, হ্যাঁ কি নেই, পনির সব দিয়েছি। এটা ওই গরম মশলা, কাজু, বিনস যে ঝরঝরা আছে বলো। হ্যাঁ, টেস্ট ভালো হয়েছে। ভালো হয়েছে। তারপরে একটু কিশমিশও দিয়েছো? কিচমিচ তো থাকবে। গাজর দিয়েছো? সব দেখতে পাওয়া যাচ্ছে, সব লাল লাল, হলুদ হলুদ, লাল নয় হলুদ। পনিরগুলো হ্যাঁ বেশ
সুন্দর করে কেটেছো। হুম, এটা কিন্তু যে পনিরটা এনেছি প্যাকেটজাত পনির নয়, তৈরি করা বন্নি দোকানে। তৈরি করা পনির, এটা পাঁশকুড়া থেকে এসছে স্পেশাল। আচ্ছা আচ্ছা। এত বড় একটা এ ছিল, তার থেকে কেটে দিল। হ্যাঁ আছে তো অনেক মিষ্টি দোকানে দেয় তো। ও বললো যে কাকু আপনি তো প্যাকেট নিয়ে যান, হুম। আজকে এটা নিয়ে খেয়ে না বলুন। ভালো, ভাঙেনি কিন্তু। যা গরম, ব্যবসা যারা গরম। গোয়ালা তারা তৈরি করেছে পনির। হ্যাঁ, পনির তো বাড়িতেও তৈরি করা যায়। হুম, অত সব ঝামেলা করবে কে বলো তো? দারুণ টেস্ট হয়েছে কিন্তু। ভালো হয়েছে। আমি খুব একটা তেল দিইনি জানো। আর রান্নাটা খুব সিম্পল হয়েছে, হ্যাঁ আমি সিম্পলি মানে করেছি। হাবি জাবি মশলা দাওনি। না 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 না, আমি এমনি ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি, বিরিয়ানি বলো, এগুলো খুব একটা পছন্দ পোলাও। করি না। পোলাওটা তবুও ভালো লাগে। হুম। আর হাবি জাবি মশলা দেয় বলে আমার ভালো লাগে না, কিন্তু আজকে আমি দেখছি ফ্রাইড না, রাইসটা মশলা সেরকম তো নেই, না। আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। বা- অরিজিনাল টেস্টটা পাচ্ছি, আমি চাই অরিজিনাল টেস্ট। হ্যাঁ, বাড়ির ঘিয়ে, ঘিটা তো অরিজিনাল না। ঘি যদি ভালো হয় না, রান্নাটা অল্প মানে ঘি দিলেই দিয়ে করেছো, হুম, ওই জন্য খেতে ভালো হয়েছে, ভালো হয়েছে। টেস্ট হয়েছে। সাথে একটু দই দিয়ে খাবে। বাহ, জানি এতে হয়তো চিল্লি চিকেন এসব হলে ভালো হতো, কিন্তু চিকেন অনেক খাওয়া হয়েছে, ওই জন্য আমি করলাম না আজকে আর। বাড়িতে যেরকম সাদামাটা খাওয়া হয়, সাদামাটা খাওয়াটাই ভালো। যে সবাই খাই বলে আমাদেরকেও খেতে হবে তার কোনো তুমি মানে নেই। এক্সট্রা অর্ডিনারি কাকে বলে? হ্যাঁ যেটা কমন সবাই খায় সেটা কমন রান্না বলে। হ্যাঁ হ্যাঁ এটা এক্সট্রা অর্ডিনারি রান্না। হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি খাও নাকি? চিলি চিকেন দাওনি? না না, চিলি চিকেন করিনি, হুম। মাংসর কোনো পাটেই করিনি, এমনি সাদামাটা করেছি। দই দিয়ে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কত এক মাসে। কথায় নিরামিষ। হ্যাঁ 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 হ্যাঁ, নিরামিষই পেঁয়াজ আলাদা। দিয়ে দাও না নি। না 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 না। নিরামিষ, হ্যাঁ নিরামিষ ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, দারুণ, ফ্রাইড রাইস তো নিরামিষই করে, কিন্তু আমি এভাবে করেছি আর কি। দারুণ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আমি আর বেশি কিছু বলছি না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার ফ্রাইড রাইসটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টস আমি তো লাইক। বলবো খুব ভালো হয়েছে। হ্যাঁ আপনারা এই প্রসেসে করবেন, হ্যাঁ খেয়ে আরাম পাবেন, হ্যাঁ, বদহজম করবে না, না 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 না, হজম হয়ে যাবে সহজে, গ্যাসও হবে না। গ্যাস হবে না। হ্যাঁ ঠিক আছে, কত মাসে খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা করে লাইক করে দিবেন আর কমেন্টস করবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, মাঝে মাঝে সুস্থ কমেন্ট থাকবেন। পাচ্ছি। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।